এই যে বরফটা এটা কি পানি দিয়ে বানানো জানেন? গাঙ্গের মাধ্যমে পাইপ নিয়ে পানি নিয়ে ওখানে বরফ করে। এই হাতের যে অবস্থা এটা দেখেন। এখন বলেন এই বরফের পানি আর এই হাত দিয়ে যে আখের রস বানাচ্ছেন এইটা খেয়ে মানুষ কি সুস্থ থাকবে? মিল থেকে আসে, আপনার খালি প্যাকেট কিনে ভরেন না? আপনি তো পাইকারি দোকান নাকি খুচরা? খুচরা, তাহলে কতটুকু লাভ করে? কিন্তু একসময় তো 20 টাকা পর্যন্ত লাভ করেছে। প্রথম কথা হলো যে এই বস্তা আর থাকবে না নাকি? মিনিকেট চাল আছে নাকি? না মিনিকেটের ব্র্যান্ড আছে নাকি? ওনাদেরকে বলবেন যে মিনিকেট লেখা থাকলে আমরা কিনবো না। আলু কত করে বিক্রি করেন? 50 টাকা। আপনার কি এখানে পাইকারি থেকে কেনেন? কত করে কিনছেন? 48। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন লাইসেন্স লাগে। আপনার এইটা বিক্রি করতে হলে কাদের লাইসেন্স লাগে জানেন নাকি? এখানে একটু লাইভ স্টক অফিসারকে একটু ফোন দাও তো। আপনি যে সুনামগঞ্জের লাইভ স্টক অফিসার না? তারা ট্রেড লাইসেন্স নিয়েছে পোলট্রি দোকান। এখন সেই ভদ্রলোক এখানে দেখলাম যে যত রকমের বিষ ওষুধ সবই বিক্রি করে। এটা যদি বিক্রি করতে হয় এটা আপনাদের নিয়ন্ত্রণে কোনো লাইসেন্স নিতে হয় না? না আপনি আচ্ছা আমি একটু জিনিস জানার জন্য আর কি, লাইসেন্স নিতে হয়, তারা নিচ্ছে না, কোনো রকম তাদের ধারণা নেই। তারা অ্যান্টিবায়োটিক থেকে সব কিছুই আপনার ব্যবহার করছে, ইয়ে করছে। এগুলো কত টেম্পারেচার রাখার কথা? এগুলো সব পোলট্রি ভ্যাকসিন। এগুলো কারা দেয়? কোন কোম্পানি? আপনার কত % কমিশন দেয়? আচ্ছা ধরেন এইটা খেলে কি হয়? এই মুরগির এইটা কি ডিম ভালো হয় না? এটা হজম করে, এটা কত % কমিশন পান? আর ওই যে মোটা করে, যে গরু মোটা করে, এটা কোনটা? এগুলো নাই তো এইটা কি? দোকান আপনার সাময়িক বন্ধ রাখো। এগুলো কিসে ভাজছে? ডালনায় ভাজছে না কিসে ভাজছে? এইভাবে তো বেচা যাবে না। এটা কোথা থেকে কিনেন? এটা বরফটা বাইর করেন তো, এখানে সামনে নিয়ে আসেন। এই বরফটা কোথা থেকে কিনেছেন? এই পানিটা আপনার ইসের মধ্যে পড়ছে না? এখন এই যে বরফটা এটা কি পানি দিয়ে বানানো জানেন? গাঙ্গের মাধ্যমে পাইপ নিয়ে পানি নিয়ে ওখানে বরফ করে। খায় হলো যে গরমের দিনে একটু শরবত খাইলো, মানুষের অস্বস্তি লাগে তখন একটু শরবত খাইলো। কিন্তু আপনি যে প্রসেসে করতেছেন, এখানে মাছি পড়তেছে, এই হাতের যে অবস্থা এটা দেখেন। এইটা দিয়ে যে বানাচ্ছেন, এই যে পানিটা দিয়ে এই গ্লাসটা ধুচ্ছেন, আপনি ওই যে ডাক্তার সাহেবদের জন্য আপনি রোগী সাপ্লাই দিচ্ছেন। এই যে নখের মধ্যে তো এখনো ময়লা, এই যে এখান থেকে যেভাবে রোগ জীবাণু ছড়াই যাচ্ছে, তাহলে কি করা উচিত? এইগুলো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, গ্লাভস পরতে হবে, আর এই বরফ ব্যবহার করা যাবে না। আপনার ব্যবসার জন্য অনেক মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। এরপরে আপনি এই জিনিসগুলো ঠিক করবেন। সবজির বাজারটা মোটামুটি স্থিতিশীল আছে, ক্রয় এবং বিক্রয় মূল্যের মাঝখানে খুব বেশি লাভ করছে না। আমাদের যেহেতু সামনে কোরবানি, সেই উপলক্ষে আসলে মশলার বাজারটা অস্থির। আমাদের ডলারের অ্যাডজাস্টমেন্টের কারণে অনেক সময় বলা হচ্ছে যে মশলার দাম বেড়েছে। ল্যাটিন আমেরিকার দেশ সেই গুয়েতামালা, হন্ডুরাস থেকে এই মশলাগুলো আসে, সেই অজুহাতে কিন্তু দাম বাড়ানো হচ্ছে। আমাদের এই মুহূর্তে যেহেতু সামনে কোরবানি আসছে, সেই জন্য মনিটরিংটা আরেকটু জোরদার করার জন্য আমি পরামর্শ দিয়েছি।